ক্র্যাব মশলা হবে, এই পাশে হচ্ছে হাঁসের আইটেম, চীনা হাঁস হবে, রাজা হাঁস হবে। আজকে আমরা এসেছি উত্তরা দিয়াবাড়ির বউবাজারে। এর পাশেই কিন্তু জামাই বাজারও রয়েছে। অন্য কোনো একদিন আপনাদেরকে জামাই বাজার দেখাতে নিয়ে যাব। এনিওয়েজ, এখানে পৌঁছানোর পর থেকেই চারপাশের কোলাহল, মানুষের হাসি মুখ আর উৎসবের আমেজ মনটা একদম ভালো করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে নানা রকমের স্ট্রিট ফুডের মন মাথানো ঘ্রাণ, কোথাও ঝালমুড়ি, কোথাও ফুচকা, কোথাও চটপটি, আবার কোথাও মজার মজার ভাজা পড়া। এরপরেও আপনারা আরও কিছু ইন্টারেস্টিং খাবার এখানে দেখতে পাবেন। সেটা হচ্ছে গিয়ে হাঁসের কালাভুনা, হাঁসের কারি, লাল বোনা হবে, কালো বোনা হবে, বড় বড় ক্র্যাব মশলা হবে, এই পাশে হচ্ছে হাঁসের আইটেম, চীনা হাঁস হবে, রাজা হাঁস হবে। তন্দুরি চিকেন, অনেক ধরনের মটকা টি, যেগুলো বেসিক্যালি সব সচরাচর একসঙ্গে কোনো একটা রেস্টুরেন্টে আপনারা পাবেন না। এখানে সব ধরনের, এখানে কোল্ড কফি থেকে স্টার্ট করে মানে ফাস্ট ফুডের ভাইবও পাবেন। আবার এখানে সি ফুড, এখানে ক্র্যাব, চিকেনের কারি, চিকেনের ফ্রাই থেকে স্টার্ট করে এখানে লবস্টার, এভরিথিং। একটা মেলাতে যেরকমভাবে আপনারা বিভিন্ন রকমের ভেরিয়েশন পান, এখানে আশা করছি এখানে আসলে আপনারা সেরকম ভাইব পেয়ে যাবেন। সময় স্বল্পতার কারণে যারা উত্তরার এই পাশটা থেকে 300 ফিটে যেতে পারেন না, তারা আশা করছি দুধের স্বাদ ঘোলে নয়, দুধের স্বাদ দুধেই মেটাতে পারবেন দিয়াবাড়িতে আসলে। শুধুই রকমারি খাবারই না, ছোট ছোট বাচ্চাদের জন্য ছিল আনন্দের আলাদা আয়োজন, বিভিন্ন খেলনা, রাইড, মজার সব বিনোদনের ব্যবস্থা দেখে চোখে মুখে উচ্ছ্বাস ছিল আমাদের আয়রা মামনির। কি জুস খাওয়া? এই খামা, আচ্ছা ওটা দাও। কি মজা! একটা একটা এটা কি করতেছো ভাইয়া? মটকার মধ্যে তান্দুরি টি, মটকার মধ্যে তান্দুরি টি কীভাবে মেকিং করছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একেবারেই আমার কাছে নতুন। প্রথমে ডিসইনফেক্ট করার জন্য মাটিতে পোড়ানো হচ্ছে, এরপরে হচ্ছে গিয়ে চাটাকে প্রসেস করে
সেই মটকায় ভেজানো চাগুলোই আবার নতুন করে আরেকটা মটকাতে দেয়া হচ্ছে, যাতে মাটির একটা ফ্লেভার তান্দুরি টি এর মধ্যে থাকে। সো এটা আসলে আমার কাছে একেবারে নতুন, আমি জানতাম না। সো যেভাবে প্রসেস করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এটা আমার নিজের জন্য না, আমার মিসেসের জন্য। সো বাট আসলে আমার কাছে প্রসেসটা খুব একটা হেলদি প্রসেস মনে হলো না। বেশি বেশি করে দিও ভাইয়া, একই দোকান না? খুব গরম। মজা লাগে আজকে। ক্যাট, একটা ক্যাট। তার দৌড়ঝাঁপ, হাসি আর আনন্দ দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিখুঁত সুখ হয়তো এই সরল মুহূর্তগুলোর মাঝে লুকিয়ে আছে। যাই হোক, খেলাধুলার ব্যস্ততা ছিল বেশ চমৎকার। সে খেলায় মেতে উঠেছে, কেউ দেখছে, কেউ ছবি তুলছে, সব মিলে প্রাণবন্ত একটা পরিবেশের সবাই যখন একসাথে হাসে মজা করে, তখন সময় যেন একটু দ্রুতই চলে যায়। এই মুহূর্তগুলো পরবর্তীতে স্মৃতির অ্যালবামে সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকে। আর এই পুরো সময়টার মাঝে বাড়তি সৌন্দর্য যোগ করছিল কিছুক্ষণ পরপর মেট্রো রেলের যাতায়াত। ট্রেন যখন উপর দিয়ে যাচ্ছিল তখন সেই দৃশ্য যেন আধুনিকতার এক ছোঁয়া এনে দিচ্ছিল এই সুন্দর বিকেলে। বাচ্চারা মুগ্ধ হয়ে তাকিয়েছিল, বড়রাও উপভোগ করছিল সেই মুহূর্ত। শহরের ব্যস্ততার মাঝেও এমন দৃশ্য সত্যি আলাদা এক অনুভূতি দেয়। বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছিল, আকাশের রঙও বদলাচ্ছিল, বাতাসে আসছিল এক প্রশান্তি। আলো আর অন্ধকারের মিলনে চারপাশ আরো সুন্দর হয়ে উঠছিল। আমরা পরিবারের সবাই মিলে সেই সময়টুকু উপভোগ করছিলাম, যেন ব্যস্ত জীবনের মাঝখানে পাওয়া এক টুকরো শান্তি। আজকের এই সময়টা শুধু বেড়ানো ছিল না, ছিল একসাথে থাকা, হাসি ভাগ করে নেওয়া, ছোট ছোট আনন্দগুলোকে অনুভব করা। আসল সম্পদ পরিবারের সাথে কাটানো এমন মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ, যা কোনো কিছুর সঙ্গে তুলনা চলে না। দিন শেষে মনে হচ্ছিল জায়গাটা হয়তো একদিনের জন্য দেখা, কিন্তু আজকের অনুভূতিগুলো অনেক দিন মনে থাকবে। বউবাজারের সেই বিকেল, খাবারের স্বাদ, বাচ্চাদের হাসি, মেট্রো রেলে ছুটে চলা আর পরিবারের ভালোবাসা, সব মিলিয়ে আজকের দিনটা ছিল সত্যি অপূর্ব। আজকে আপনাদেরকে বউবাজার দেখালাম, অন্যদিন কিন্তু জামাই বাজার আপনারা মিস করবেন না। আশা করি খুব শীঘ্রই আমরা জামাই বাজারে আসছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন।